আমার আজকের রেসিপি পমফ্রেট মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল ঝাল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, বাজার থেকে নিয়ে এসে দেখো কেটেই নিয়ে এসে। এবার আমি মাছটাকে ভালো মতো ধুয়ে একটু পিঠের দিকে একটু চিড়ে চিড়ে নেবো। মাছটা একটু বড়ো বড়ো তো, নাহলে নুন ঢুকবে না। একটু চিড়ে চিড়ে নিয়েছি। এবার মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। বন্ধুরা, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, দেখে ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। মাছটাকে আমি একটু একটু করে নুন মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের আমার রেসিপিগুলো কীরকম লাগে তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমার নুন হলুদ মাখা গেছে, এবার মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছ না যে আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগছে। তোমরা যদি কমেন্ট করে না জানাও, আমি কি করে বুঝবো যে আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে? তাহলে তো আমি উৎসাহ পাবো যে না, তোমাদের ভালো লেগেছে যখন, তাহলে আমার তো ভালো ভালো ভিডিও ছাড়তেই হবে। তা তোমরা তো আমাকে রেসিপি মানে বলছোই না যে আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে, তাই আমি উৎসাহ পাচ্ছি না এত। তা আমার দেখো মাছটা ভাজা গেছে, একটু কালো জিরা ফোড়ন দিয়ে একটু সাদা সর্ষে বেটে রেখেছিলাম আমি, সেই সাদা সর্ষে বাটাটা জল দিয়ে গুলিয়ে রেখেছি, দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর হলুদ। এই দিয়ে একটু ফোটাবো। দেবো দুটো কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি আমি, আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। আর একটু টমেটোটা আমার এটা মানে কালো জিরে যখন দিয়েছি তখন এই টমেটোটা কষিয়ে দিলে ভালো হতো, আমি ভুলে গেছিলাম, তাই টমেটোটা আমি এখন ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, তোমাদের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো। এটা কিন্তু দারুণ লাগে সর্ষে বাটা দিয়ে তোমার ঝাল ঝাল পমফ্রেট মাছ, মানে সত্যিই ভালো লাগে। গরম ভাত এরকম একটা মাছের ঝাল হলে আর কিছু লাগে না। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই সুন্দর হয়েছে। বন্ধুরা, অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিগুলো তোমাদের কীরকম লাগে। যদি বলো সত্যিই ভালো হয়, তাহলে আমি একটু উৎসাহ পাবো ভালো ভালো রেসিপি তোমাদের কাছে নেওয়ার জন্য। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখেছো, তার জন্য অনেক ধন্যবাদ।